আমাদের এখানে ভালোভাবে চিকিৎসা হওয়ার জন্য বেশিরভাগ মানুষই কিন্তু রাজশাহী যায়। তো আমি আলমডাঙ্গা থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেব। তো আপনারা আমার ভিডিও পরিপূর্ণ দেখবেন। তো আমি কিছুক্ষণের ভিতরেই ট্রেনে উঠব। তো আমি কিন্তু এই মুহূর্তে বর্তমানে ট্রেনের ভিতরে আছি। তো আমার আশপাশে কিন্তু অনেক মানুষ। তো অনেক কষ্টে কিন্তু আমরা সিটটা ম্যানেজ করছি। তো ম্যানেজ করার পরে কিন্তু রাজশাহী প্ল্যাটফর্মে এসে নেমে আমরা বাইরে যাচ্ছি, কেননা আমরা এই মুহূর্তে ট্রেন থেকে কিন্তু নামলাম। তো নামার পরে আমাদের এখানে কিন্তু মেন যে গেট, এখানে টিকিটগুলো চেক করছে। তো করার পরে আমরা কিন্তু প্ল্যাটফর্মের ভিতরে আসছি। তো এখানে আসার পরে দেখছি হাজার হাজার মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে টিকিট কাটার জন্য। এছাড়াও কিন্তু প্ল্যাটফর্মের বাইরের যে পরিবেশটা, সেখান থেকে বেরিয়ে আমরা রাস্তায় নেমে এসেছি এবং যাইতে যাইতে দুই পাশে কিন্তু সুন্দর র্যালি দেখা যাচ্ছে। তো রাস্তাঘাটগুলো অনেক পরিষ্কার ছিল। তো আমরা নেমেই কিন্তু প্রথমে খাওয়া দাওয়া করছি হোটেলে গিয়ে, কেননা আমরা কিন্তু সকালবেলা খেয়ে আসছি। তো আমাদের রাজশাহী পৌঁছাইতে পৌঁছাইতে প্রায় 2টা বেজে গেছে। আজকে ট্রেনটা ছিল অনেক স্লো, তো যার কারণে আমাদের অনেক লেট হয়েছে। তো তারপরে আমরা ডাক্তারের কাছে গেছি, তো এখানে ওয়েট করছি। অনেকখানিক ওয়েট করার পরে ডাক্তার কিন্তু আসছে। তো ডাক্তার আসার পরে অবশ্যই আমরা কিন্তু ডাক্তার দেখাইছি। তো ডাক্তার দেখিয়ে রিপোর্ট নিতে কিন্তু অনেক লেট হয়েছে। তো আমরা রিপোর্ট নিচ্ছি মোটামুটি রাত 9টার দিকে। তো আমি 9টা পর্যন্ত এখানে বসে আসি। তো থাকার পরে অবশেষে কিন্তু রিপোর্টটা পেয়েছি। তো রিপোর্ট পাওয়ার পরে আমরা কিন্তু বাইরে চলে আসছি। তো বাইরে এসে দেখছি যে যানবাহনের মাত্রাটা অনেক বেশি, এবং আমরা কিন্তু পপুলারে 1 নম্বর ভবনে দেখাইছি আর কি, কেননা এখানে কিন্তু বর্তমানে রানিং আছে। তো পপুলারের 1 নম্বর ভবনটা কিন্তু 16 তলা। তো তারপরেই কিন্তু আমরা আবার পরের দিনের বেলায় আপনাদেরকে দেখাচ্ছি যে পপুলারের যে 1 নম্বর ভবনটা 16 তলা, সেটা কিন্তু দিনের বেলায় দেখাচ্ছি। তো দেখার পরে আমরা কিন্তু বাসার উদ্দেশ্যে আবার ফের রওনা দিচ্ছি, যেহেতু আমাদের হাতে বেশি সময় নাই। আবার পরের দিনে কিন্তু আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেবো, কেননা সময় কিন্তু দেখতে দেখতে চলে যাচ্ছে। তো আমরা কিন্তু আবার যে রাজশাহী যে প্ল্যাটফর্ম আছে সেখানে আসছি। তো আমাদের টিকিটের একটা ঝামেলা হয়েছে, তো যার কারণে আমার সাথে কিন্তু 2জন ফ্রেন্ড ছিল, তো তাদেরকে নিয়ে আমি গেছিলাম ওখানে। তো পরবর্তীতে আমার নানা ছিল, সে কিন্তু খুবই সুন্দর করে আমাদের 3টা টিকিট কিন্তু অনলাইনে কেটে আমাকে পাঠাইছিল। তো যার কারণে আমাদের টিকিটের কোনো সমস্যা হয়েছিল না। তো আমরা কিন্তু রাজশাহী প্ল্যাটফর্মের মানে চারিদিকে যে পরিবেশটা, সেটা কিন্তু আপনাদের দেখাচ্ছি। তো এত সুন্দর একটা পরিবেশ রাজশাহী, মানে রাজশাহী আসলে কিন্তু আমার মনটা চায় না যে বাসায় আবার ব্যাক করি। তো রাজশাহী আসলেও জায়গাটা অনেক সুন্দর। আমি মনে করি যে রাজশাহী ঢাকার থেকেও সুন্দর, কেননা ঢাকায় তো অনেক নোংরা, কিন্তু রাজশাহী আপনি আসলে কোথাও নোংরা পাবেন না। এবং রাজশাহী শহরটা এত পরিমাণ পরিষ্কার, এবং এছাড়াও দেখার মতন অনেক জায়গা আছে। আপনি চাইলে টি বাদে যেতে পারেন। এছাড়াও কিন্তু আপনি চাইলে এখানে যে একটা সরকারি পার্ক আছে, সেখানেও যাইতে পারেন। তো সব মিলে কিন্তু এখানকার জায়গাগুলো অনেক সুন্দর। তো এখানে কিন্তু অল টাইম ট্রেন থাকে। তো এই ট্রেনগুলো কিন্তু রাজশাহী শেষ, এর বাইরে আর কোথাও যায় না।